নমস্কার, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো লেমন চিকেন। তার জন্য আমি 300 গ্রাম চিকেনকে পেঁয়াজ, দই, আদার রস, রসুন, লঙ্কা বাটা দিয়ে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা। আর নিয়েছি পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট, টক দই, চেরা কাঁচা লঙ্কা আর লেবু পাতা। আপনারা লেবু পাতা না পেলে পরে গন্ধরাজ লেবু নিয়ে এসে ওইটা দিয়েও রান্নাটা করতে পারেন। তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এটা সাদা তেলে করতে হয়। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে একটু ফ্রাই করে নেব। আমি চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে ভালো মতো করে ফ্রাই হয়ে যায়। চিকেনের যে গন্ধটা, ওই গন্ধটা চলে যাবে। চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা মশলাটা দিয়ে দেব। দেব চেরা কাঁচা লঙ্কা, দেবো আদা রসুন পেঁয়াজের বাটা, দেবো স্বাদ মতো লবণ। আমি তো ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, এখন যেন অল্প পরিমাণে লবণ দেব। হলুদ গুঁড়ো, দেবো ধনের গুঁড়ো। এই রান্নাটাতে ধনের গুঁড়োটা একটু বেশিই লাগে। আমি ধনের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করেছিলাম, এখন আমি 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দেবো লঙ্কা গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা দিচ্ছি, আপনারা বুঝে নিয়ে লঙ্কার গুঁড়োটা বা চেরা কাঁচা লঙ্কাটা দেবেন। দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে এখন সমস্ত মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নেব। টক দই দিয়ে ম্যারিনেট করেছিলাম অল্প, আর একটু অল্প টক দই এই কষানোর জন্য দিয়ে দিলাম। তো মশলা দিয়ে চিকেনটাকে কষানো হয়ে গেছে। এখন আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেব। দিয়ে আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য চলে গেছিলাম মিডিয়াম আঁচে দিয়ে। এখন আমি ফিরে এসে ঢাকনাটা খুলে চিকেনগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটা অলমোস্ট ডান। এখন আমি লেবু পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, এখন আমি এটা দিয়ে দেব। এতে লেবুর স্মেলটা হবে কিন্তু টেস্টটা হবে না। আপনারা যদি লেবু পাতা না পান তাহলে গন্ধরাজ লেবু নিয়ে এসে লেবুর খোসাটাকে গ্রেট করে দিতে পারেন। এমনভাবে দেবেন যেন লেবুর সাদা অংশটা না বেরোয়, তার সাদা অংশটা বেরোলে পরে তিতা হয়ে যাবে। ওই হালকা হালকা করে লেবুর টেস্টটাকে গ্রেট করে দেবেন, এতে একই রকম টেস্টটা আসবে। আমি ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে এটাকে নামিয়ে নেব। আপনারা বাড়িতে করবেন, খেতে অসাধারণ লাগে। লাচ্ছা পরোটা, রুটি, পরোটা, লুচি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে। আপনারা করে খাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।